হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরবাদ সিনেমার অন্যতম একজন অভিনেতা, মানে প্রধান চরিত্রে তিনি অভিনয় করছেন, অন্যতম প্রধান চরিত্রে তিনি হলেন যিশু সেনগুপ্ত। এবং তার একটা ইন্টারভিউ সেশন আমরা প্রথম আলোর একটা টেলিফোনিক ইন্টারভিউ সেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা 1 ঘন্টা আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তো আমার এই পুরো ভিডিওটার ক্রেডিট প্রথম আলোকেই আমি দিতে চাই। এবার এই ছবি কিছু উনি মানে কি কি প্রশ্ন তাকে করা হয়েছে, যেমন ছবির অফার কি করে এসছে, শাকিব খান সম্পর্কে তার ধারণা, খাদান সম্পর্কে তিনি কথা বলেছেন, তাকে যে ইন্ডাস্ট্রিতে একটা সময় বেশ কিছু বছর আগে যে তাকে আনলাকি বলা হতো সেটা তাকে কিভাবে তিনি সেটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, রিভিউয়ারদের রিভিউ সম্পর্কে তার কি আইডিয়া, মানে প্ল্যানিং তিনি করেন কিনা কাজের জন্য সেটা সম্পর্কে তিনি বলেছেন, এবং বাংলাদেশের সিনেমা আর তার প্রোডাকশন হাউস সম্পর্কে খুব অনেস্ট একটা রিয়াকশন তিনি দিয়েছেন। তো আমরা তাহলে শুরু থেকে শুরু করি। 1 নম্বর হচ্ছে ছবির অফার কিভাবে এলো। ছবির অফার ওনার কাছে উনি নিজে বলেছেন যে আমি অ্যাজ সাচ রেডি ছিলাম না। আমি কারণ বাংলাদেশের সিনেমার স্কেল সম্পর্কে, মানে সিনেমা প্রোডাকশনের স্কেল সম্পর্কে ওনার ঠিক আইডিয়া ছিল না। তিনি বেশ কিছু বছর আগে তিনি একটা সিনেমা করেছিলেন, কিন্তু সেখানে তিনি গেস্ট অ্যাপিয়ারেন্সে কাজ করেছিলেন। তো সেই হিসাবে বলতে গেলে বড় সিনেমা বলতে গেলে বরবাদই কিন্তু তার কাছে বড় সিনেমা। এবং তার কাছে যখন অফারটা প্রথমে যখন আসে তখন কিন্তু ডেট ইস্যু ছিল। তারপরে তিনি যখন এই সিনেমার গ্র্যান্ডার সম্পর্কে তখন মানে যখন জানতে পারেন তখন তিনি এই সিনেমাটার জন্য রাজি হয়ে যান। তো তখন তার মনে হয় যে এটা কি ওইভাবেই করা হবে, মানে যেভাবে আর কি পরিচালকরা বা প্রোডাকশনের লোকেরা যেভাবে শোনাচ্ছে আমাদেরকে সেটা কি সেভাবেই করা হবে। তো দেন তখন ব্যাপারটা হয়ে গেল যে হ্যাঁ সেভাবেই করা হয়েছে। তো তখন তিনি রাজি হয়েছেন। এরপরে তিনি শাকিব খান সম্পর্কে যখন তাকে বলা হলো যে কোস্টার হিসেবে শাকিব খান কেমন, তো তিনি বললেন যে শাকিব খান সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই, তিনি খুব ভালো একজন অভিনেতা অ্যান্ড আ গুড হিউম্যান বিইং, খুব ভালো একজন মানুষ। তো এরপর তিনি খাদান নিয়ে কথা বললেন। এই যে বাংলা, এপার বাংলার, মানে উনি এপার বাংলার কথা মেনশন করলেন যে যেখানে এপার বাংলাতে এই ধরনের কমার্শিয়াল সিনেমা যেখানে মানে অতটা বেশি চলে না, যেটা বাংলাদেশে চলছে, মানে চোখ বন্ধ করে শাকিব খানের এই ধরনের সিনেমা আসলে হলে মানে দর্শক যাচ্ছে, সেই পরিস্থিতি যাই থাক না কেন, তো আমাদের এপার বাংলাতে কিন্তু ওই জিনিসটা নেই। তো সেইখানে দাঁড়িয়ে থেকে যে খাদান যে হিট হয়েছে এটাকেও কিন্তু তিনি খুব ভালোভাবে জিনিসগুলোকে তিনি নিচ্ছেন, এবং তিনি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তো সেই জিনিসগুলোও কিন্তু তিনি বললেন যে সাউথের লোকেরা ভাবে তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মানে সাউথের লোকেরা জানেও না যে তিনি বাংলাতে কোনো কাজ করছেন। তো এটা ছিল তার থার্ড প্রশ্নের উত্তর। এরপর তাকে যে প্রশ্ন করা হয় যে তাকে ইন্ডাস্ট্রিতে আনলাকি বলা হতো, তো তখন তিনি বলেছিলেন যে মানুষের কথা বলার স্বভাব, মানুষ কথা বলবে, মানে এখনকার দিনে তো অনেক কিছু সোশ্যাল গ্যাজেটস হয়ে গেছে, সেখানে যা খুশি তাই লিখে দেওয়ার একটা স্বাধীনতা এসে গেছে। তো মানুষ তো ওই ধরনের তো কথা বলবে, ওটাতে আমার কিছু যায় আসে না। যখন আনলাকি ছিলাম তখনও কাজ করছি, এখন আমি লাকি হয়ে গেছি তখনও আমি কাজ করেই যাচ্ছি। তো এরপর তিনি রিভিউয়ারদের প্রসঙ্গে তিনি বললেন, তো রিভিউয়ারদের প্রসঙ্গে বললেন যে আমার ওপর কিচ্ছু প্রভাব পড়ে না। তার কারণ হচ্ছে যে 10-15% লোক রিভিউয়ারদের রিভিউ শুনে সিনেমা দেখতে যায়, কিন্তু 85%-এর ওপর লোক তারা কিন্তু সিনেমাটাই দেখতে যায়, তারা কিন্তু অত রিভিউয়ারের রিভিউ কিন্তু তারা শোনে না। তো এটা গেল 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে তিনি বলেছেন যে মানে তিনি কি প্ল্যানিং করেন তার কাজের জন্য। তো তখন উনি বললেন যে না, উনি কোনোদিন কোনো প্ল্যান করেননি। উনি যখন প্রথমে বাংলায় কাজ করতেন, বাংলায় করেছেন, বলিউডে গিয়ে কাজ করেছেন, সাউথে গিয়ে কাজ করেছেন, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন, খাদান করছেন, এখন আবার বাংলাদেশেও তিনি কাজ করছেন। মানে এই জিনিসটা বলছে যে একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন, ভগবানকে যদি হাসাতে চাও তাহলে তুমি তোমার প্ল্যানিংয়ের কথা বলো। তার মানেটা কি? প্ল্যানিং তো ভগবান করে রেখেছে, মানে আমরা হচ্ছি মানুষ হিসেবে আমরা হচ্ছি নগণ্য, আমরা খুব সাধারণ মানুষ। প্ল্যানিং ভগবান করে রেখেছেন, তাই আমাকে আর আলাদা করে, মানে যিশু সেনগুপ্তকে আর আলাদা করে প্ল্যানিং করার কোনো দরকার নেই।
তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যে ভগবানকে যদি হাসাতে চাও তাহলে তুমি তোমার প্ল্যানিংয়ের কথা সবাইকে বলো। এরপর তিনি যেটা প্রশ্ন, যে বাংলা মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমি কিন্তু খুব একটা বেশি ভালো জানি না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেখানকার প্রোডাকশন হাউস সম্পর্কে, এইসব জিনিস সম্পর্কে কিন্তু আমি খুব একটা বেশি জানি না। এটা কিন্তু তার এই অনেস্ট রিয়াকশনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তবে তিনি এটাও বলেছেন যে বরবাদের যে সিচুয়েশনটা, মানে যে ধরনের তারা স্টেজিং করেছে, সেই স্টেজিংটারও কিন্তু তিনি মানে প্রশংসা করেছেন। দেখুন, যিশু সেনগুপ্ত এতগুলো ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করছেন, মানে সবচেয়ে বোধহয় এখন মানে যিশু সেনগুপ্তের নাম শুনলে বোধহয় সবচেয়ে বেশি লিউক্রেটিভ একটা নাম মনে হয় না? তো তিনি বরবাদে কাজ করছেন এবং তার চরিত্রটা যাই হোক না কেন, সে ভালো মন্দ যাই হোক না কেন, তো তিনি সেই ধরনের স্কেল, সেই ধরনের সমস্ত কিছু দেখেই তো তিনি কাজ করছেন। অবশ্যই শাকিব খান একটা ফ্যাক্টর আছে বইকি, অবশ্যই ডেফিনেটলি শাকিব খান একটা ফ্যাক্টর, কিন্তু তা সত্ত্বেও স্কেল যদি ভালো না হতো তাহলে কি আর যিশু সেনগুপ্ত কি এটা করতেন? না, বোধহয় করতেন না। এবং আর একটা জিনিস, তিনি ঋতুপর্ণ ঘোষের মানে ঋতুপর্ণ ঘোষ যেহেতু তার ফাদার ফিগার ছিলেন, তিনি ঋতুপর্ণ ঘোষেরও কিন্তু অনেক কথা তিনি বলেছেন। প্রথম আলোকে তিনি জানিয়েছেন যে ঋতুপর্ণ ঘোষ ফাদার ফিগার ছিলেন, এবং ঋতুপর্ণ ঘোষই নাকি তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি হিরো হতে চাও না অভিনেতা হতে চাও? তো তখন যিশু সেনগুপ্ত বলেছিলেন যে আমি এমন একজন অভিনেতা হতে চাই যে প্রয়োজনে হিরো হতে পারবে। তো এই উত্তরটা শুনে নাকি ঋতুপর্ণ মানে তিনি পরিচালক ঋতুপর্ণ ঘোষ, তিনি নাকি খুব মানে তার নাকি খুব ভালো লেগেছিল এই প্রশ্নের উত্তরটা। তো এনিওয়ে, এই ইন্টারভিউ সেশনটা আমার ভীষণ ভালো লেগেছে, তো এটা আপনাদের সামনে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।